মার্কিন বাজারে বাংলাদেশের প্রতিযোগী অনেক দেশই নিশ্চিত করে ফেলেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি, অথচ এখনও সুতোয় ঝুলছে ঢাকা ওয়াশিংটনের বাণিজ্য চূক্তি। রপ্তানি বাণিজ্যে আসন্ন বিপর্যয়ের শঙ্কায় ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে ব্যবসায়ীরা। সোমবার তৃতীয় ও চূড়ান্ত দফায় আলোচনার জন্য ওয়াশিংটন গেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দল। মার্কিন বাণিজ্য প্রতিনিধি USTR এর সঙ্গে 29 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত চলবে শুল্ক আলোচনা। অন্যদিকে সমঝোতায় ব্যর্থ হলে 1 আগস্ট থেকেই কার্যকর হবে 35% শুল্ক। দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যম বলছে, শুল্ক চুক্তির আগে ট্রাম্পের শর্ত অনুযায়ী বাণিজ্য ঘাটতি কমাতে জোর দেবে বাংলাদেশ সরকার। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানো হতে পারে $1.5 থেকে $3 বিলিয়ন পর্যন্ত। এদিকে 1 আগস্টের মধ্যে চুক্তিতে আসতে না পারলে বহু দেশের রপ্তানি পণ্যে কার্যকর হয়ে যাবে উচ্চ শুল্ক। ক্ষতি কিছুটা কমিয়ে আনতে চুক্তিতে আসতে পেরেছে গুটি কয়েক দেশ। এর মধ্যে রয়েছে তৈরি পোশাক খাতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম। চুক্তি নিশ্চিত করতে না পারলে পোশাক রপ্তানিতে বাংলাদেশকে গুনতে হবে 35% শুল্ক। এদিকে শুল্ক যুদ্ধে রপ্তানিকারক দেশগুলোই যে শুধু ক্ষতিগ্রস্ত হবে তা নয়, বরং মার্কিনদের সইতে হবে পণ্যের বাড়তি দামের চাপ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিশ্লেষণ বলছে, যুক্তরাষ্ট্রে যে পোশাক আর জুতা বিক্রি হয় তার বেশিরভাগই আসে ভিয়েতনাম, চীন আর বাংলাদেশ থেকে। এতে করে টার্গেট, ওয়ালমার্ট, নাইকির মতো ব্র্যান্ড থেকে চড়া দামে কিনতে হবে পণ্য। ইতোমধ্যে জুনেই বেড়ে গেছে পোশাকের দাম। শুধু পোশাক নয়, বাড়তি দামের জ্বালানি, গাড়ি, খাদ্যপণ্যও কিনতে হবে মার্কিনদের। এদিকে ট্রাম্পের উচ্চ শুল্ক নীতির ফলে বাণিজ্য ও বিনিয়োগ বাধাগ্রস্ত হয়ে 2027 সালের মধ্যে বিশ্বে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে $2 ট্রিলিয়ন বা $2 লাখ কোটি। সংবাদ মাধ্যম ব্লুমবার্গের বিশ্লেষণ বলছে, মার্কিন বাণিজ্য নীতির কারণে বিনিয়োগে ধীরগতি আসবে, ব্যাহত হবে সরবরাহ ব্যবস্থা। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।